যে গান কোটি মানুষের স্মৃতিতে আজও অমর, কিন্তু সেই বন্ধুত্ব, সেই রঙিন দিনগুলোকে পেছনে ফেলে চলে গেলেন বলিউডের শক্তিমান, লাখো ভক্তের হৃদয়ের হিমেন ধর্মেন্দ্র। যে মানুষটা পুরো জীবন জুড়ে ভক্তদের বলেছিলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ, আজ সেই সাধারণ মানুষের চলে যাওয়ার অসাধারণ এক শূন্যতা তৈরি করে গেল চলচ্চিত্র দুনিয়ায়। ৮৯ বছরের লম্বা পথ চলা শেষে নিভে গেল ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, যার আলো আজও পর্দার ভিতর ঝলমল করে, কিন্তু মানুষের সামনে আর দেখা যাবে না তাকে। জীবদ্দশায় কয়েকবারই বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় স্থান পেয়েছেন। বলা হতো যে নারী ভক্তরা তার ছবি বালিশের নিচে রেখে ঘুমাতেন। ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, বহু হিট সিনেমা দিয়ে দশকের পর দশক ধরে রাজত্ব করেছেন দর্শকদের মনে। ১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্ম সিং দেওয়াল, যিনি ধর্মেন্দ্র নামে পরিচিত, কৃষক পরিবারের সন্তান হয়েও ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল টান। ১৯৬০ সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতায় জিতে তার মুম্বাই আগমন। সেখান থেকে শুরু হয় ইতিহাস। শোলে, চুপকে চুপকে, ধর্মবীর, দোস্ত, আনপর, মেরা গাঁও মেরা দেশ এর মতো অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে আসন নেন কোটি ভক্তের হৃদয়ে। প্রতিটি ছবিতে তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। শীঘ্রই মুক্তি পেতে যাওয়া ২১ ছবিতে অগস্ত্য নন্দার দাদার ভূমিকায় দেখা যাবে তাকে। এ ছবিটি হবে তার শেষ অভিনীত কাজ। তার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র অঙ্গনে চলছে শোকের মাতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বলেছেন, অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের সমাপ্তি ঘটেছে। সিনেমার পর্দা হয়তো নেমে গেছে, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে ধর্মেন্দ্র চিরদিনের জন্য অমর। এক নক্ষত্র হয়তো পতন ঘটেছে, কিন্তু তার আলো হারিয়ে যায়নি। নুরনবী শাওন, ডেস্ক নিউজ, দৈনিক পূর্বকোণ।